তোমরা তোমরা আমার খোকাকে দেখেছো? সবাই বলছে না আমার খোকা এই শ্মশানেই আছে, কিন্তু আমি তো আমার খোকাকে দেখতে পাচ্ছি না। চুপ করে আছো কেন? বলো না, আমার খোকাকে তোমরা দেখেছো? বলো না। জানো, সকাল থেকে আমার খোকাকে খুঁজে বেড়াচ্ছি গো, কোথাও আমার খোকাকে আমি দেখতে পাইনি। ও ছাড়া যে আমার কেউ নেই গো। চুপ করে আছো কেন? বলো না, তুমি আমার খোকাকে দেখেছো? বলো না। খোকা 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 খোকা। আধারে কোথা হারিয়ে গেলে, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব, কারে শুধাবো, কোন অপরাধে এ সাজা দিলে? কোথায় যাব, কারে শুধাবো, কোন অপরাধে এ সাজা দিলে? আধারে কোথায় খোকা আমি চলে যান না বাবা। সর্বহারায় আছি অভাগিনী মা, বুঝিবার নেই কেউ বুকে বেদনা। সর্বহারায় আছি অভাগিনী মা, বুঝিবার নেই কেউ বুকে বেদনা। স্বপ্ন আশা শত ভরসা, স্বপ্ন আশা শত ভরসা, আশারে প্রদীপ নিভিয়ে দিলে। আধারে কোথায় হারিয়ে গেলে, আলোর থেকে কেন লুকালে? কোথায় যাব, কারে শুধাবো, কোন অপরাধী সাজা দিলি? কোন অপরাধী সাজা দিলি? কোন অপরাধে? খোকারে আমায় ছেড়ে যান না বাবা, আমার মুখে বেড়ে খোকা। আমি তোর মা। আমি কারো খোকা নই, আমি কারো সন্তান নই। কেন কেন পড়ে আছিস সেখানে? মৃত্যুর সন্ধানে। মৃত্যু ছাড়া যে আমার কোনো রাস্তা নেই কুমার, মৃত্যু ছাড়া যে আমার বেঁচে থাকার কোনো রাস্তা নেই। বেশ, যতদিন না তোকে নির্দোষ প্রমাণ করতে পারবো তোকে ফিরে যেতে বলবো না। দরকার হলে আদালতে তারে তারে ঘুরে আমি আইনের কাছে ভিক্ষা চাইবো, বলবো বাবু গো আমার ছেলেটা নির্দোষ, ওকে ক্ষমা করে দে। আমাকে আমাকে নির্দোষ প্রমাণ করবে? আমাকে নির্দোষ প্রমাণ করার সাধ্য কার আছে? আমি যে স্বপ্নহারা ব্যথা ভরা
সঙ্গীহীনা পাখি। कितनी मोहब्बत है मेरे दिल में, कैसे दिखाऊं उसे, कैसे दिखाऊं उसे, मिटाने शगी में मिटेगी तेरी दस्तक। তুমি যাকে আমি ভালোবেসেছি, তুমি যাকে আমি ভালোবেসেছি, বেঁচেছি যাকে নিয়ে, যাকে নিয়ে মরে গেছি, সেই মানুষ মানুষ তুমি যাকে আমি ভালোবেসেছি। সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি, সেই মেয়ে তুমি যাকে আমি ভালোবেসেছি। স্বপ্ন, এতদিন কোথায় ছিলে স্বপ্ন? মিথ্যে স্নেহের বাঁধনে আবদ্ধ হয়ে আমি বুঝিনি, আমি বুঝিনি আমার ভালোবাসার সাজা তোমাকে এভাবে বয়ে বেড়াতে হবে। জানি তোমাকে অপরাধী করার চক্রান্ত কার জন্য তুমি আজ অপরাধের শিকল পরে সাজা ভোগ করছো। তুমি জানো? আমি জানি। আমি বলবো, বলো বলো সে কে? অজয় গাঙ্গুলি। আমি আপন বুঝি না স্বার্থ বুঝি, পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে হ্যাঁ, ও ঠিক বলেছে। তোর বাবাকে আমি খুন করি, তোর বোনকে আমি মেরেছি, আর তোকেই আমি আসামি বানিয়েছি। দাদা ছি, তোকে না আমার নিজের দাদা বলে ভাবতে আমার খেলনা করছে। দাদা নয়, সৎ দাদা। সই করবো যে স্বপ্ন, আমি কিছুতেই সই করবো না। আমার জীবন থাকতেও আমি কখনো সই করবো না। সই করবো যে স্বপ্ন, আমি তো বললাম সই করবো না। সই করবো যে স্বপ্ন, আমি সই করবো না। ভালো করে যখন সে কথা শেখেনি, তখন থেকে নিয়েছি দায়িত্ব যেটা। মারবারে প্ল্যান ছিল তখন আমায়, বাঁচিয়েছি সব কিছু পাওয়ার আশায়। আজ কেন বলো আমি হব নিরুপায়, আমার হাতে হবে সবার মরণ। এ আমার সদেব বড় আদরে সদেব। শয়তান, পৃথিবীর অভিশাপ, তুই আমার স্বামীকে খুন করেছিস, আমার একমাত্র ছেলেকে তুই আসামি বানিয়েছিস। আমি তোকে ছাড়বো না জানোয়ার, আমি তোকে ছাড়বো না, আমি তোকে শেষ করে দেবো জানোয়ার। খোকা, এই খোকা, এইখানে থাকিস না বাবা, যা পালিয়ে যা। ওই জানোয়ারটা তোদেরকে বাঁচতে দেবে না, তোরা পালিয়ে যাবা। ওরে শয়তান, বাবাকে মেরেছিস, আমার একমাত্র বোনকে তুই মেরেছিস, আমি তোকে ছাড়বো না। এই পৃথিবী থেকে আমি তোকে চিরদিনের জন্য সরিয়ে দেবো শয়তান। আমি আপন বুঝি না স্বার্থ বুঝি,
পথের কাঁটাকে কিভাবে সরাতে হয় তার সুযোগ খুঁজে আদায় গাঙ্গুলি। পালাবার চেষ্টা করবে না, চারিদিকে পুলিশ তোমার ঘিরে ফেলেছে। চারটি গুরু অপরাধী তোমাকে গ্রেপ্তার করলাম। ইউর আন্ডার অ্যারেস্ট, অ্যারেস্ট, অ্যারেস্ট। স্বপ্না, এই স্বপ্না, এই তুমি কেন কথা বলছো না? স্বপ্না কথা বলো বলছি। স্বপ্না তুমি কথা বলো না। স্বপ্না রেখে গেলে স্মৃতি মিঠুরি নিয়তি কি লিখিলে ললাটে আমার, নিয়ে গেলে অভিমান সবই যে হারালাম, কোথা গেলে পাবো গো তোমার। ও ভগবান এই কি প্রতিদান, অপূর্ব, অসাধারণ। আর এটা তো চেয়েছিলাম, এই দৃশ্য দর্শকদের দেখার মতো। দারুণ। সমস্ত কলাকৌশলী সবাই এসো, নাটকের শেষ শুটিং এ আজকের বড় সেলিব্রেশন চাই। আশা করি আপনাদের শর্ট ফিল্ম প্রেমের গল্প অনেক সাফল্য পাবে। একে একে সবাই এসো, আলাপ করিয়ে দিই। প্রথমে জানাই নিউ নটরাজ দলের প্রতিষ্ঠাতা, যিনি আছে আমাদের মধ্যে নেই, কিন্তু সর্বদাই তার আশীর্বাদ আমাদের চলার পথে পাতেও, স্বর্গীয় চন্দ্রকান্ত বৈরাগী। এবার আসে বন্ধুজন ব্যক্তি যারা হলো দলের কলাকৌশল্য প্রাণ, প্রযোজক প্রদীপ মাইতি ও কৃষ্ণা মাইতি। এবার দুই যোগ্য সহকারী সহযোগিতায় অত্যন্ত দায়িত্ব সম্পন্ন ব্যক্তিবর্গ রবীন মণ্ডল ও পুলক মাইতি। এবার ফিরে তাদের কাছে সুন্দর বাহারি আলোর ব্যবস্থাপনায় বিশ্বজিৎ গায়েন ও শ্রুতি মধুর ধ্বনি অর্থাৎ সাউন্ড অপারেটর নিমাই মণ্ডল। একটি বিশেষ ঘোষণা, এতক্ষণ দেখলেন এটা একটা ছোট্ট 5 মিনিটের শর্ট ভিডিও, তার মধ্যে আমরা শিল্পী পরিচয় সেরে নেব, তারপর শুরু হবে আমাদের নাটক এক অন্য প্রেমের গল্প। ঘোষণাটি শেষ হলো, ফিরবে আবার আবহাওয়া সঙ্গীতে, যারা নেপাত্তা থেকে দর্শক শ্রোতা ও শিল্পী কৌশলীদের সুর শক্তি সঞ্চার করে, মুখ্যযন্ত্রী পাপন মণ্ডল, তবলার জাদুকর জয়ন্ত মণ্ডল এবং আধুনিক ওয়েস্টার্নের একটি প্যাটে অতনু পাইক। এবারে আসি মুখ্য বিষয়ে। এতক্ষণ যারা বিভিন্ন চরিত্রে আপনার সামনে অভিনয় করলো, তারা নিজেদের পরিচয়ে পরিচিতি হবে। নমস্কার, আমার নাম অনু মণ্ডল। আমি এখন ক্যামেরাম্যানের ভূমিকায় অভিনয় করছিলাম। আপনারা দেখতে থাকুন পরের দৃশ্য। নমস্কার। নমস্কার, আমি গৌতম মান্না। আমি ক্যামেরাম্যানের সহকর্মী হিসাবে অভিনয় করলাম। আমার নাম সাধন সর্দার, আমি পুলিশের ভূমিকায় অভিনয় করেছি। নমস্কার। নমস্কার, আমার নাম ছোট্টু সর্দার, আমি দাদার ভূমিকা অভিনয় করেছি। ফিরে আসে পরবর্তী গল্প নিয়ে, পরবর্তী গল্পে লক্ষ্য রাখুন। আমি শ্যামকুমার নায় মায়ের চরিত্র অভিনয় করলাম। আপনারা দেখতে থাকুন পরবর্তী গল্প। নমস্কার। পরিশেষে নায়িকা তার স্বপ্নার ভূমিকায় আমি আপনাদের স্নেহধন্য নির্ময় বৈরাগী। নমস্কার। সর্বশেষ আমি একজন ব্যর্থ প্রেমিক, নায়কের ভূমিকায় অভিনয় করলাম। আমি জয়ন্ত নাইয়া। নমস্কার, আমার নাম দিব্যেন্দু বর। তো আমি একজন মেকআপ আর্টিস্ট। তো পরবর্তী শুটিং কবে হবে আমি আপনাদের জানিয়ে দেব। ফিরে আসছি বাস্তব প্রেমের কাহিনী নিয়ে, প্রেমের গল্প পার্ট 2। তরুণত্রকি পালাকার মাস্টার ধ্যানে হালদার রচিত, জয়ন্ত নাইয়া নির্দেশিত। ভোগ লালসার ব্যস্ত সময়, ত্যাগ যেখানে স্বল্প সময় এসে শুনিয়ে গেল এক অন্য প্রেমের গল্প। প্রেমের গল্প তো এখানে সমাপ্ত। এরপর কোন প্রেমের কথা বলছো? পার্ট 1 না পার্ট 2? দুটোই বলতে পারো। পরের শুটিং কবে জানি না। এটা বেবি মনটা ভীষণ খারাপ লাগছে। শেষের দিন তো আমি মনকে বোঝাতেই পারছি না। বেশ, আসি তাহলে। আচ্ছা আচ্ছা, একটা কথা বলবে? নাটকের কয়েকটা দৃশ্যে এতবার হাত ধরার কথা ছিল না, কিন্তু আচ্ছা তাই যদি হবে, নাটকে ভালোবাসি কথা তো এতবার বলার ছিল না। জানতে চাও না অভিনয়ের সাথে বাস্তবটা কতটা মিনতি রেখে গেলে কারো মন পাওয়া যায়, কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায়।
বাঁশি বাজে না শিশুরীরা বেশি রাধার মন সাজে না শিশুরীর ঝঙ্কারে পোড়া বাঁশি বাজে না শিশুরীরা বেশি রাধার মন সাজে না শিশুরে আহ্বান মন ছোটে অজানা কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায় কতটা কঠিন হলে হৃদয় ভালোবাসা হেরে যায় তুমি বিশ্বাস করো আমি সত্যি তোমাকে ভালোবেসে ফেলেছি এই যে সম্ভব না কেন সম্ভব না আমি তো বলতে পারবো তাহলে কি অনুভূতি মিথ্যে একে অপরের প্রতি শ্রদ্ধা ভরসা বিশ্বাসের গল্প এটা অস্বীকার করতে পারবে এটা ভালোবাসা নয় না এই পথে অনেক কঠিন সে যে ঘন অন্ধকারে ঢাকা যতই কঠিন হোক না কেন যতই কঠিন হোক না কেন সে পথে যে আমি চলতে চাই না বিশ্বাসের প্রদীপ জেনে আবার নতুন ভোরের অপেক্ষা করব শুধু তোমার জন্য তা হয় না জয়ন্ত তা হয় না তুমি এখনো আমার জীবনের আসল ঘটনা জানো না তুমি আমার জীবনের আসল ঘটনা জানলে তুমি কখনো আমার ভালোবাসতে চাইবে না কারণ সূর্যাস্ত থেকে সূর্যোদয়ের মাঝে একটা রাত থাকে সে রাতের অন্ধকারে অনেকেই হারিয়ে যায় তেমনি আমিও হারিয়ে যাব দেব না আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না তুমি 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 কেন বুঝতে পারছো না তুমি যে আমার রক্তের সাথে মিশে গেছো কেন বুঝতে চাইছো না আমার সাথে থাকলে তুমি শেষ হয়ে যাবে তোমার একটা সুন্দর ভবিষ্যৎ আছে জীবনে পাওয়ার অনেক কিছুই আছে তোমার জন্য সুন্দর একটা ভোর অপেক্ষা করছে তাই তো আমি তোমাকে বলছি তুমি এখান থেকে চলে যাও জয়ন্ত তুমি এখান থেকে চলে যাও তুমি চলে যাও চলে যাও চলে বিশ্বাস করো ভালোবাসা কি আগে বুঝিনি নিজের অভিনয়কে ভালোবেসে এগোতে চেয়েছিলাম তোমাকে সাথে জড়িয়ে কল্পনা সুখের ঘর বাঁধারের স্বপ্ন দেখার চেষ্টা করেছিলাম কিন্তু সে যে কোনো লহময় ধরে তছনছ করে দেবে এটা আমি কখনো ভাবতে পারছি না গো তুমি বিশ্বাস করো তুমি শুধু আমার জন্য বাঁচবে তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে আমি তোমাকে নিয়ে বাঁচতে চাই চাইলে যে সবকিছু পাওয়া যায় আশা করো কোন অধিকারে কোন অধিকারে কোন অধিকারে কোন অধিকারে কোন অধিকারে কোন অধিকারে দাদা বোন কেন কেন মিথ্যে মায়া ধরেছিস দাদা! আরে তো লম্পট বেয়াদব ভালোবাসার আশা দিকে স্বপ্ন জাগিয়ে উড়ে যায় পরিযায় পাখির মতো আচ্ছা আমি কি জানতে পারি আমার অপরাধটা কোথায় সত্যিটা না জানার কারণ না দাদা কারণ কারো ভালোবাসার যোগ্য বলিস নয় না, দাদা। ও যা কঠিন মারণ রোগে আক্রান্ত কেন বলতে গেলে দাদা তুমি কেন এই কথাটা ওকে বলতে গেলে তুমি কেন বললে কেন 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 বলবে দাদা আমি তো সব আশা পূরণ করেছি দাদা অভিনয়কে ভালোবেসেছিস নাটকের অঙ্গমঞ্চে দাঁড়িয়ে দাদা। ভালোবাসা নতুন করে প্রেরণা জুগিয়েছিস কিন্তু বাস্তবদের বিভীষিকা বাস্তবদের বিভীষিকা হয় না এই, তুমি বিশ্বাস করো আমার জীবন থেকে আমি তোমাকে হারিয়ে যেতে দেবো না আমার জীবনের সমস্ত রক্তবৃদ্ধি দিয়ে আমি তোমাকে ঠিক সুস্থ করে দেবো তুমি দেখো তুমি শুধু আমার জন্য বাঁচবে তুমি আমার ভালোবাসার জন্য বাঁচবে জানো সারা জীবনের দায়িত্ব নিয়ে আমাকে একা ছেড়ে চলে গেছে আমার কত আপন জন শিমুই কেন আমি ওকে মারলাম এই আমি ওর এই হাতটা দিয়ে আমি আমার জয়ন্তকে মারলাম কেন মারলাম হ্যাঁ মেরেছি বেশ করেছি ও তো না বুঝে আমাকে ভালোবেসে ফেলেছে ও তো জানে না আমার জীবনটা যে অন্ধকারে ঢাকা আমার জীবনের সাথে ওর সুন্দর জীবনটা জোড়ালে ওর জীবনটা যে শেষ হয়ে যাবে কিন্তু আমি যে ওকে মনে মনে ভালোবেসে ফেলেছি তাহলে ওকে কেন আমি মারলাম কেন তুমি আমাকে মারলে হ্যাঁ মারলাম বেশ
আর ভালোবাসার দাবি নিয়ে তোমার সামনে এসে কোনোদিনও দাঁড়াবো না। চলে যাও। তবে একটা কথা মনে রেখো, এই পৃথিবীতে যদি তোমাকে কেউ ভালোবেসে থাকে না, সে শুধু আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না গো। আমি ছাড়া তোমাকে কেউ ভালোবাসতে পারবে না। তুমি আমাকে চলেই যেতে বলছো, তাই না? বেশ, আমি চলেই যাচ্ছি। তবে যাবার সময় একটা কথা বলে যাচ্ছি। কি বলার আছে তোমার? কি বলতে চাও তুমি? মরে যদি যাই কখনো, ভেবো না ক্ষতি করেছি। ও আমি আকাশে তারা হয়ে বলবো তোমায় ভালোবাসি। বন্ধুরে, সাথী রে, বন্ধুরে, সাথী চলে যাচ্ছে। দাদা দাদা দাদা, তোকে যেতে দিন না দাদা, তুই ওকে আটকা। তোমার কথাটা শোন। দাদা দাদা, তুমি কথা বিশ্বাস কর, আমি ওকে মন থেকে মারতে চাইনি দাদা। আমি তোকে বাঁচাতে চেয়েছি দাদা। দেখ না, ওই যে জয়ন্ত চলে যাচ্ছে দাদা। দাদা তুই এই সময় তুই করছিস কেন? এই বোন, তুই কথা বল। এই সময় তুই কথা বল। ডাক্তার, হে ভগবান, আমি তো তোমার কাছে কিছুই চাইনি। আমি তো শুধু আমার বোনকে নিয়ে বাঁচতে চাইছিলাম। তুমি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও ভগবান। তুই আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দাও। এই ডাক্তারবাবু, আমার বোন কেমন আছে? আমার বোন সুস্থ যাবে তো? আমার বোন ভালো হয়ে যাবে তো? আরে, আপনারা এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা করে উঠতে পারলেন না? না ডাক্তারবাবু, না। যদি চোখ লাগে আপনি আমার থেকে নিন, যদি কিডনি লাগে আপনি আমার থেকে নিন। আমি আমার শরীরের সমস্ত রক্ত দিতে রাজি আছি। শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন ডাক্তারবাবু, শুধু আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দিন। এই দেখুন, আপনার মুখে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব নয়। ওরে বোন, এই তোর হতভাগ দাওয়াটা তোর জন্য কিছুই করতে পারলো না রে বোন। পারলে তুই আমাকে ক্ষমা করে দিলে বোন, পারলে তুই আমাকে ক্ষমা করে দি। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। ভুলে যেতে গিয়েও কেন বারে বারে ভেসে ওঠে তোর মুখ দুটি চোখেতে। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। আজ আমি একা নিঃস্ব অসহায়, আপন তুই ছাড়া আর কেউ নেই। এই সময়, এই দেখ না, আমি এসেছি। একবার কথা বল না বোন। তুই কেন কোনো কথা বলছিস না? দেখ না, আমি এসেছি। একবার কথা বল না বোন। এই বোন, তুই একবার কথা বল। দাদা, কাঁদছো কেন? দেখো, আমি ভালো হয়ে গেছি, আমি সুস্থ হয়ে গেছি। বোন, দাদা, তুই ভালো হয়ে গেছিস? দাদা, তুই সুস্থ হয়ে গেছিস? হ্যাঁ দাদা। এই দেখো না, আমার বোন ভালো হয়ে গেছে। হ্যাঁ দাদা। আমার বোন সুস্থ হয়ে গেছে। আপনি একটু বাইরে যান, বেশিক্ষণ লোকের কাছে থাকবেন না। তাছাড়া উনি সম্পূর্ণ সুস্থ নয়। হ্যাঁ ম্যাডাম, আমি আসছি ম্যাডাম। আর আমাকে বিরক্ত করবো না ম্যাডাম। আমি আসছি ম্যাডাম, আমি আসছি। আচ্ছা আচ্ছা, নাচ দিদি, হ্যাঁ, আমার কি হয়েছিল? তোমার যে হার্ট ফেলিওর ছিল, কিন্তু অপারেশনের পর তুমি পুরোপুরি সুস্থ। দিদি, নতুন করে কিন্তু আবার জীবনে ফিরে পেলে। চলো
আজ তোমাকে ছুটি করিয়েছি। ঠিক আছে, চলো চলো। আরে এই বডিটা এখানে, এই বডিটা এখন এখানে কেন? এই বডিটার বাড়ির লোক? ও আচ্ছা, আসলে ওর তো কেউ নেই। ইনি আমার পাশের বেডে ছিল, তাই না? আচ্ছা নাস্তিদি, এটা কে? এক হতভাগা। এই পৃথিবী তোর আপন বলতে কেউ নেই দিদি। জানো যেন বেঁচে থাকতে ওর ভালোবাসার মানুষকেই ও বোঝাতে পারেনি যে কতখানি ও তাকে ভালোবাসে। তাই মরে গিয়ে ওর ভালোবাসার মানুষকেই বাঁচিয়ে দিয়ে গেল। ওর ভালোবাসার মানুষকেই বাঁচিয়ে দিয়ে গেল। পৃথিবীতে এমন পাগল প্রেমিক কেউ আছে? আমি তো ভেবেছিলাম আমার জয়ন্ত একমাত্র পাগল, যে কিনা আমি মারা যাবো জেনেও আমার সঙ্গ কোনোদিনও ছাড়েনি। আমি আমার জয়ন্তর কাছে ফিরে যাবো। জয়ন্ত, জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, জয়ন্ত, আমি তো আচ্ছা নাস্তিদি, আমার একটা কথা রাখবে? বলো। আমাকে আমাকে হতভাগাটার কাছে তুমি একটু নিয়ে যাবে? তুমি ওখানে যাবে? যাবো। ঠিক আছে, নিয়ে চলো। আমি তোমাকে নিয়ে যাচ্ছি। নিয়ে চলো না। একটা চিঠি তোমাকে দেবার জন্য দিয়েছিল। চিঠি? দেখি কি চিঠি? এটা জয়ন্তর হাতে লেখা চিঠি। শ্রীময়ী, তুমি কাঁদছো? কেঁদো না গো, বিশ্বাস করো, তুমি ছাড়া যে পৃথিবীতে আমি বড় একা, এটা ভাবা অনেক কষ্টের, অনেক কঠিন। তাই তো আমি তোমার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি, তোমার ভালোবাসার মধ্যে বেঁচে থাকতে চেয়েছি। আমি আমার নিজের হৃদয় দিয়ে তোমার ভালোবাসাকে বাঁচিয়ে গেলাম। আরে কাঁদছো কেন? তুমি কাঁদলে ওর আত্মার কোনোদিন শান্তি পাবে না। তুমি ঠিকই বলেছিল, একটা পাগল। তা না হলে এই স্বার্থপর দুনিয়াতে এমন কাজ কেউ করে? যেন অপারেশনের বেডেতে উঠেই আমাকে বলে, নাচতে দে, ওকে বলো আর ভালোবাসার দাবি নিয়ে ওর কাছে গিয়ে আমি দাঁড়াবো না। কেমন ভালোবাসা দেখলাম, কেমন ভালোবাসা! এই ভোগলালসার ব্যস্ত সমাজ যেখানে স্বল্প সময় এসে শুনিয়ে গেল এক অন্য প্রেমের গল্প। এই সময় তুই কাঁদছিস? না, দেখ না, আমি তো আছি। আমি জানতাম না রে বোন, আমি জানতাম না যে জয়ন্ত তোকে এতটাই ভালোবাসতো। দাদা, পারলে তুই আমাকে ক্ষমা করে দে। না, না, পারলে তুই আমাকে ক্ষমা করে দে। ও কি ভেবেছে আমাকে বাঁচিয়ে, আমাকে ঋণী করে ও জিতে গেছে? না 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 না, আমি ওকে কখনো জিততে দেব না গো। আমি ওকে কখনো জিততে দেব না। জয়ন্ত, জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, জয়ন্ত, আমি তোমার কাছে আসছি। জয়ন্ত, 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 আমি তোমার কাছে আসছি। দাদা, জয়ন্ত,
তুই ভালোবেসে কাটাই পেলি ভুলে যাবি রে ভেসে আমার কথা শোনো। চল যাও। জানে কোন